বুয়া বলেছে আপনার সাথে নাকি আমাকে খুব ভালো মানাবে। তাহলে চলো কাজী অফিসে। সাহস আছে? ওকে সাইজ করার একটাই উপায়। আপনি আমার দিকে ভাবে বাজে নজর দিয়ে তাকাচ্ছেন কেন? কই কখন বাজে নজর দিল? আমি জানি আপনি আমাকে পটাতে পারবেন না। চ্যালেঞ্জ। তারপর না হয় ভালোবাসার খাতিরে আমি আপনার সাথে পালিয়ে যাব। আপনার ভালোবাসাটা একটু দরজা খুলতে তো লেট হলো কেন? ঘুমাই গেছিল। ঘুমাই গেছি। बाहर से कोई अंदर आ सके, अंदर से कोई बाहर जा सके। তোমার স্বামীকে এখন আমি ফোন দিব। ফোন দিয়ে বলবো আপনার গুণধর স্ত্রী আমাদের বাড়ির দারোয়ানের সাথে রীতি খেলায় মগ্ন। স্যার শুনেছেন বুয়া কি বলেছে? কি? বুয়া বলেছে আপনার সাথে নাকি আমাকে খুব ভালো মানাবে। তাহলে চলো কাজী অফিসে। সাহস আছে? ইস, গতকাল রাতটা যে কি ভয়ঙ্কর গেল। হ্যাঁ, কি একটা বাজে ব্যাপার হয়ে গেল না। তোমাকে আমার ধর্মের বোন ডাকতে হলো। ছি, ছি, ছি। ঠিক আছে, একদম ঠিক আছে। যেমন কর্ম তেমন ফল, উচিত শিক্ষা হয়েছে। আমার কথা তো একজনও শোনো নাই। আরে এখন রাগ দিয়ে খেতে কোনো লাভ নেই। নেক্সট প্ল্যান কি সেটা বল। আমার চাচা তো এসে তো সব উলটপালট করে দিল। এইটাকে আগে সাইজ আনার প্ল্যান করতে হবে। ওকে সাইজ করার একটাই উপায়। মা প্লিজ প্লিজ প্লিজ, উল্টা পাল্টা কিছু কইলো না। চুপ কর তুই। তুই ওর সাথে যদি প্রেম করিস তাহলে হয়ে গেল। আর তোদের দুইজনকে না যা মানায়। তোর মায়ের মাথায় তো বুদ্ধি আছে, তো ভালো বুদ্ধি দিছে। আরে কি বলতেছো তোমরা এইসব? আরে মা তো ঠিকই বলেছে। শোন, লামা চাচা দাদাকে বশ করার কিন্তু এই একটাই উপায়। তুই ছাড়া কিন্তু এটা কেউ পারবে না। তুই এক কাজ কর, তুই ফুটিয়ে ফেল। আরে আমি খবর নিচ্ছি, শামীমের বাবাও কিন্তু অনেক বড় লোক। ওকে বিয়ে করলে তুই বড় লোক হয়ে যাবে। এই তুই পটাতে পারবি না? আরে আমি পারি না এমন কোনো কাজ আছে নাকি? হয়ে গেল। শোন,
আমি কিন্তু আমাকে প্রায় পড়িয়ে ফেলেছি, মনে কর যে দ্বার প্রান্তে আছে। তুই দ্রুত কাজটা করে ফেল। কালকে সকাল থেকেই দেখবি আমার নতুন জাদু। আপনি আমার দিকে ভাবে বাজে নজর দিয়ে তাকাচ্ছেন কেন? কই কখন বাজে নজর দিলাম? দিয়েন না, কারণ আপনি যেরকম মেয়ে ভাবছেন আমি সেরকম মেয়ে না। আপনি কি কত উপর লেভেলের ছেলেরা আমার দিকে লাইন দিল, পাত্তাই পাইলো না, আর আপনি তো পুঁটি মাছ। পড়বো না। হ্যাঁ এমন সুন্দর একটা মাইয়া, ওর পিছনে তো সারা দুনিয়ার পোলাই ঘুরে। আপনি জীবনেও পটাইতে পারবেন? আমি করে পটাইতে চাইছি? চাইলেও পারবেন না। চ্যালেঞ্জ। তুমি আমাকে চ্যালেঞ্জ করার কে? আর চ্যালেঞ্জ করছোই বা কেন? যাও কাজে যাও। না আচ্ছা পার্টি যাব। ম্যাম পার্টি যাবো। আপনার ভাতিজা কিভাবে আমার দিকে তাকাচ্ছে দেখেন, এরপর কিছু হলে কিন্তু আমার দোষ নেই। আচ্ছা দিচ্ছি। জি আচ্ছা তামিম, তুমি কি সাথীকে পছন্দ করো? মেয়েটা অবশ্য দেখতে ভালোই আছে। আমি কখন বললাম আমি সাথীকে পছন্দ করি? পছন্দ না করলে এভাবে তাকিয়ে থেকো না, এতে তোমারই মান সম্মান যাবে। আর যদি পছন্দ হয় তাহলে বলতে পারো, আমি তোমার আঙ্কেলের সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করতে পারি। না না, নো নিড, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এভাবে তাকিয়ে থেকো না, ঠিক আছে? গেটটা খোলেন। দেখতে যাওয়ার পারমিশন আছে? না। তাহলে এখানে কি? আপনার মেয়েকে ফলো করতে করতে এখানে আসলাম। সাথে আপনার মেয়ে না? আপনি কে? জোকার, 53 নাম্বার কার্ড। সময় হলে টিকিটের পাবেন। ও আপনি এখানে? আমি জানতাম না, সরি। ওয়েট, নিজেকে কি মনে করেন? বিশ্ব সুন্দরী? কোনো সমস্যা? এত অতিরিক্ত ভাবসাব কিন্তু আমার ভালো না। আমাকে বুয়া চ্যালেঞ্জ করছিল, আমি নাকি আপনাকে পটাইতে পারবো। হ্যাঁ বুয়া তো ঠিকই বলেছে, আপনি আমাকে পটাতে পারবেন না, কারণ সেই সাধ্য আপনার নেই। যদি বলি আছে, তবে পটিয়ে দেখান, আমি জানি আপনি আমাকে পটাতে পারবেন না। চ্যালেঞ্জ। কি আজব মেয়ে রে ভাই। আজব না, এরকম সহজ একটা হিসাব নিকাশ। আমার সাথে প্রেম করতে হলে পরের দিনে আমাকে বিয়ে করতে হবে, আর এটাই আমার ফাইনাল কথা। ঠিক আছে আমি রাজি, কিন্তু আমার আব্বু আম্মু তোমাকে মেরেই ফেলবে। তারপর না হয় ভালোবাসার খাতিরে আমি আপনার সাথে পালিয়ে যাব। আপনি আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নিন। আই লাভ ইউ। ঠিক আছে, কাল অ্যান্সার করবো। কেন আজকে না? কেন? কেন, কাল করলে সমস্যা কি? ঠিক আছে, কোনো সমস্যা নেই। যা করার খুব দ্রুত করতে হবে, আমাদের হাতে কিন্তু সময় নেই, নাহলে ওই ছেলে কিন্তু সব গুবলেট করে দিবে। ওই ছেলেটাকে কি তুমি চিনতে পারছিলে? না, কাল আম্মা আমাকে প্রপোজ করবে, পরশু কাজে বসে যেহেতু রাজি হয়েছে। ঠিক আছে, এবার আমি ওকে পটে ফেলবো। কালকে এমন কাজ করবো না, ও না পটে থাকতেই পারবে না। পটে আমাকে কাজী অফিসে বিয়ে করার জন্য এক পায়ে রাজি হয়ে যাবে। দেখো আমি সাকসেস হব। সত্যি সাকসেস হবে তো? অবশ্যই হবে। মিরাজ ওই বাড়ির জামাই হবে, আর সাথী তামিমকে পটিয়ে ওই বাড়ির বউ হয়ে যাবে। ইনশাআল্লাহ। কি ব্যাপার,
রিপিরিতি চলে নাকি এখনো? উপরে টুপুরে যাওয়া হয়? বাবা কি বলে স্যার? না না না, একদম না। কি মফিজুর রহমান ফারুক মিয়া, জি ম্যাডাম। প্রতিদিন যে গাছগুলোতে পানি দেওয়ার জন্য বলেছি দিচ্ছেন তো? সরি হয়ে গেছে ম্যাডাম, আজকে দিয়ে দেবো। ওকে, মনে থাকে জানো। বাবা রে বাবা, ভাবসাব দেখলে তো মনে হয় উনি এই বাড়ির মালকিন। ম্যাডাম রে, এবার মার্কিং হিসেবে তো তুমি ভালো বানাই। স্যার, আপনার নির্ভয় একটা কথা বলি, ম্যাডাম একটা বিয়ে করলাম, মানে অনেক ভালো মানুষ, এত সুন্দর জব্বর মানাই। স্যার, আমার মনে হয় কি জানেন, ম্যাডাম আপনার খুব পছন্দ করে, খুব লাভ করে। কে বলছে? দেখেন না, আপনি আসার পর কি কি রং বেরোবেন, শাড়ি ড্রেস, এগুলো কিসের লক্ষণ? হ্যাঁ, বুঝতে গেছে। হয়েছে, এত লক্ষণ তোমার বুঝতে হবে না। তুমি যাও, কেটে যাও। লাভ ইউ টু বলবো? লাভ ইউ টু। হ্যাপি? কাল তাহলে আমরা কাজে অফিসে যাচ্ছি। ওকে। শোনো, কাল কলেজ থেকে ফেরার সময় তুমি তোমার ড্রাইভারকে বলবা তুমি তোমার একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছ, আর ড্রাইভারকে বলবা কলেজের পাশে ওয়েট করতে। কাজে অফিস থেকে বিয়ের কাজটা শেষ করে এরপর তুমি তোমার ড্রাইভারকে কল দিবা, তারপর তুমি বাসায় ফিরে যাবো। আমার না অনেক ভয় লাগছে। ভয় তো কিছু নেই, এখনই তো তোমার বাসায় বিয়ের কথা জানছি না। কি ব্যাপার, আপনি আমার হাত ধরছেন কেন? আমি কি আপনার বউ? আমি কখন আপনার হাত ধরলাম? বুঝি বুঝি, সবই বুঝি। ইচ্ছা করে ধাক্কা দিলেন তাই না? আমিও কিন্তু তোমার বাহানা বুঝি। কিসের বাহানা? আমার সাথে তো ঢং করে কথা বলবে না, আমি মনে ক্রাশ খেয়ে যাচ্ছি। আমি কি করলাম? আমি কিচ্ছু করিনি। হাতটা ছাড়েন, না হলে কিন্তু বুয়া দেখে ফেলবে। হাই, এটা কি চলতেছে? না না বুয়া, তেমন কিছু না। কিছু না মানে? উনি যে হাত ধরছে, আপনি অনেক ব্যক্ত করতেছেন কেন? আরে না না, কি বলছো তুমি? এরকম কিছু না। খারাপ, আমি ম্যাডামকে কয়ে দিই। বুয়া, এরকম কিছু না। উনি আসলে আমাকে ভালোবাসেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওনাকে ভালোবাসি। ও, ভালোবাসে? আচ্ছা ঠিক আছে, কইলাম না। বুয়া, আমি একটু বারান্দায় যাচ্ছি, বাবু ঘুমাচ্ছে, ওর দিকে খেয়াল রেখেন। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ভাই এই বাড়ি? এই বাড়ি। ওরা এক একটা হচ্ছে ফ্রড, বুঝছো? নিজেদেরকে গভীর জলের মাছ ভাবছে, কিন্তু গভীর জলের কুমিরকে আপনি। হ্যাঁ আমি। আচ্ছা, তুই তালা ভাঙতে পারবি? পারবো। তার মানে তুমি আমাকে ভালোবাসো? কই না তো। বুয়ার সামনে যে বললে? কই বললাম? আমি তো বললাম যে আপনি আমাকে ভালোবাসেন।
আপনি তো বউর সামনে স্বীকারও করেছেন যে আপনি আমাকে ভালোবাসেন। না মানে একটা বিপদ হয়ে গেছে। আমি তোমার এই ঢং করে কথা বলার ফাঁদে পড়ে গেছি, মানে ভেঙে পড়া যেটাকে বলে। আমি এখন কি করতে পারি? প্রপোজ করেন, আমি রিজেক্ট করি। রিজেক্ট কেন? কারণ আমি প্রেম করব না, করলে ডিরেক্ট বিয়ে করব। তাহলে তো তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলির সাথে একটু কথা বলা উচিত। পালিয়ে বিয়ে করব, এটাই আমার শখ। আপনি আমার শখ মেটাবেন? কি আজব রে, কি আজব আজব শখ তোমার। হ্যাঁ, আমার শখগুলো একটু আজব। কালকে তাহলে আমরা কাজী অফিসে বিয়ে করবো, কেমন? কাল আমার জন্মদিন তো, তাই ভাবছিলাম একটু না থাক, দরকার নেই। না না, থাকবে কেন? কালকে তোমার জন্মদিন, কালকে একটা স্পেশাল দিন, কালকেই বিয়েটা করে ফেলা উচিত। আমরা কালকেই বিয়ে করবো। আপনি সত্যি বিয়ে করবেন? বললাম তো। তাহলে দুপুর 2টায় আমার জন্য একটা বেনারসি আর নিজের জন্য একটা শেরওয়ানি কিনে অপেক্ষা করবেন, আমি চলে আসবো। ঠিক আছে, আমি কাজ অফিসে 2টা থেকে ওয়েট করবো। আপনি কখন আসবেন? আমি তোমার জন্য একটা লাল শাড়ি কিনবো আর আমার জন্য একটা শেরওয়ানি, এরপরে আমি সময় মতো চলে আসবো। সব প্ল্যান অনুযায়ী চলছে, আমাদের অনেক দিনের কষ্টের ফল। কাল হবে ডাবল সেঞ্চুরি। কিরে, দরজা খোলা কেন? এই তো এসেছি। আপনাদের একটা ফ্যামিলি ফটো তুললাম, স্যারের কাছে সেন্ড করতেছি, দাঁড়ান। এই খবরদার, আমার সামনে কেউ আসবে না, ওই পাশে যাও। এই যে সেন্ড করে দিলাম, এই যে চলো সরো সরো বলতেছি, যাও 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 যাও। এই বসেন আপনারা, বসেন বলছি। এই তুমি দূরে থাকো। বসছি, এবার বলো কি চাও তুমি? এইবার লাইনে আসছে। আচ্ছা বলো তো, ওই বাড়িতে তোমাদের কি কাজ? হ্যাঁ, তুমি কি ডাকাতি করতে গেছো নাকি? আর আমার জানা মতে তো ওই বাড়িতে কোনো টাকা পয়সা সোনা গহনা কিছুই নেই। তাহলে তোমাদের প্ল্যান কি? আমাদের কোনো প্ল্যান নেই, আমরা ওখানে জাস্ট চাকরি করছি। একদমই মিথ্যা কথা বলছি। আমি তোমাদের প্ল্যানটা ধরতে পারতেছি না, কিন্তু জানি তোমরা মিথ্যা কথা বলতেছো। সত্যি বলো, নাইলে কিন্তু ছবিটা সেন্ড করে দিই। সত্যি বলছি। আসলে আমাদের চাকরির প্রয়োজন ছিল, ঠিক আছে, কিন্তু আমাদের অনেক বেশি লোভের কারণে আমরা সবাই মিলে ওই বাড়িতে চাকরি নিয়েছি। টাকার কারণে, আর কোনো উদ্দেশ্য নেই। মিথ্যা বলছো। আমার মনে হচ্ছে যে ছবিটাকে সেন্ড করতেই হবে। ওয়েট ওয়েট, সত্যি বলছি। আসলে আমরা সবাই চেয়েছিলাম মিরাজ ওই বাড়ির জামাই হোক, লামহার সাথে ওকে বিয়ে দিতে। এই জন্য সবাই মিলে লামহাকে পটাতে সাহায্য করছি। আর তারপর তামিম আসে, জানতে পারি তামিমও বড় লোকের ছেলে, আর তাই আমি ওকে পটাতে পিছিয়ে লেগে যাই, যাতে আমি ওকে বিয়ে করে আমার ফিউচারটাও সুন্দর হয়। এতটুকুই প্ল্যান, আর কোনো উদ্দেশ্য ছিল না। ও আচ্ছা, হ্যাঁ তাহলে প্রমাণ দাও। তোমার প্রমাণ লাগবে তাই না? ঠিক আছে, মেয়ে আমার ফোনটা দে তো। হ্যালো, হ্যাঁ আমরা কালকে দুপুর 2টায় কাজী অফিসে বিয়ে করছি তো। অবশ্যই, আমি কাজ অফিসের সামনেই থাকবো, তুমি সময় মতো চলে এসো। আচ্ছা ওকে, ঠিক আছে। আমি তো ভেবেছিলাম তোমরা গভীর জলের মাছ। হ্যাঁ, এখন দেখছি সব গল্প গিয়ে বলে দিচ্ছি। নাকি স্বীকার করার পেছনে কোনো কারণ আছে? আর কোনো কারণ নেই, তোমাকে তো বলেই দিলাম, আর কি প্রমাণ চাও? এই ছেলে, তুমি না লামহাকে বিয়ে করবে? লামহা কি তোমাকে বিয়ে করবে? হ্যাঁ করবে তো, কাল। তাহলে প্রমাণ দাও। ওর নাম্বার তো আমার কাছে নেই। নাম্বার নেই? নাম্বার তো আমার কাছে আছে, সমস্যা নেই, আমার থেকে নাও। ছাড়ো বলছি, সেন্ড হয়ে যাবে। ছাড়ো ছাড়ো, সেন্ড হয়ে গেছে, সেন্ড হয়ে গেছে। এবার ধরা গিয়ে যাবে তোমরা। সেন্ড ছাড়ো বলছি, ছাড়ো। ছাড়ো বলছি, ছাড়ো। আমি কিন্তু সেন্ড করে দেবো ছবি। একটা কথা করবো। এবার
কথা দে। ভালো লাগে। না, বাবুকে ধর। বিয়ে করতে গেলাম, দোয়া করলো। আল্লাহ ভরসা। এতদিনে আমার মনে এসব করতে হইতেছে গো মা। হ্যালো, তোমার কত বড় সাহস, তুমি আবার আমাকে ফোন দিয়েছো? আমি আপনাকে সব কিছু বলতেছি। আপনার হোয়াটসঅ্যাপে আমি একটা ছবি দিচ্ছি, আপনি আগে ওটা দেখেন। হ্যাঁ, হ্যালো। আঙ্কেল, ওরা সবাই হচ্ছে ফ্রড, আর ওরা এক ফ্যামিলির লোক। আপনার পাশে যে টিচারটা ছিল বিরাজ, ও আপনার মেয়েকে পটিয়ে নিয়ে গেছে বিয়ে করার জন্য। আর ওর ভালো কথা, আপনার যে ভাইয়ের ছেলে তামিম, ওকে আপনার ওই বেবি কেয়ার করতো যে মেয়েটা, ও নিয়ে গেছে বিয়ে করার জন্য। আপনার কাছে করে তাড়াতাড়ি ওদেরকে আটকান, ওরা আপনার সম্পত্তি হাতানোর ধান্দায় আছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ তামিম, কোথায় আছিস? সত্যি করে বল। তুমি একটা বেঈমান। তোমাদের ছেলে মেয়ে কোথায়? স্যার ও ফোন বন্ধ। স্যার ও ভাই আমি ক্ষমা চাইতেছি, মাফ করে দিন স্যার। কোনো মাপটা হবে না। আমি তো বিশ্বাসই করতে পারছি না তোমরা সবাই একই পরিবারে। প্রথমে তোমার মেয়ে এই বাড়িতে চাকরিতে জয়েন করেছে, তারপর বান্ধবীর কাজিন পরিচয় দিয়ে মিরাজকে এই বাড়িতে টিচার হিসেবে নিয়োগ দিয়েছে। তারপর বুয়াকে তো হোম সার্ভিসে ফোন দিয়ে এনেছে। হোম সার্ভিসের কার্ডটা আমাকে মিরাজ স্যারই দিয়েছিল। আমি যেন তোমাদেরকে কিছু না বলি সেজন্য নিষেধ করেছেন, তাই কিছু বলিনি। তার মানে বুয়া হোম সার্ভিসের পরিচয় দিয়ে এখানে চাকরি নিয়েছো, আর তারপরে নিজের হাজবেন্ডকে এখানে ঢুকিয়েছো। কি ডেঞ্জারাস! মোটা বেতনে চাকরি নেবে করছি গো স্যার। আর আমার ছেলে মেয়েকে যে তোমার ছেলে মেয়ে কাজী অফিস পর্যন্ত নিয়ে গিয়েছিল, কারণ কি? স্যার ছোট মুখে একটা বড় কথা বলি স্যার, এক হাতে তালি বাজে এটা কোনোদিন হয়েছেন? আপনার ছেলে মেয়েদের কি কোনো দোষ নাই? হ্যাঁ আছে, দোষ আছে, কিন্তু ওরা তো ধোঁকা খেয়েছে। যদি বিয়েটা হয়ে যেত। সত্যি ভাগ্য হলো বিয়েটা হয়নি। মিরাজ স্যার যে এত বড় প্রতারক আমি কখনো বুঝতেই পারিনি। তার উপর ওরা নাকি এই বুয়ার দারোয়ানে ছিল। আচ্ছা তোমরা কি ভেবেছিলে বলো তো? হ্যাঁ, বড় লোকের ছেলে মেয়ে বিয়ে করলে বড় লোক হয়ে যাবে? তোমাদের তোমাদের সব কটাকে আমি পুলিশে দেবো। না না, পুলিশে দিতে দরকার নেই। ওরা বিয়ে সাথে দেবে, মানুষজন জানাজানি হলে মান সম্মান দিয়ে টানাটানি হবে। ওদেরকে চাকরি থেকে নট করে দেবে। আউট, বেরিয়ে যাও, এক্ষুনি যাও, না হলে কিন্তু পুলিশে দেবো আমি। ডেঞ্জারাস। তীরে এসে তরি ডুবে গেল না, আমরা গভীর জলের মাছ। ইমরান সাহেবের এই বাড়িটি 3 বছর আগে সরকারি নিলামে কিনেছিলেন।
তার আগে এই বাড়িটি ছিল মূর্তি চোরা কারবারি করে দেশ থেকে পালিয়ে যাওয়া ইব্রাহিম বক্সের। 3 বছর আগে প্রশাসন এই বাড়িটি সরকারি আয়ত্তে নিয়ে নেয়। বাড়িতে বেশ কিছু মূর্তি পাওয়া গেলেও একটি অতি মূল্যবান মূর্তি, ব্ল্যাক লিও মূর্তি ও একটি আদি শ্যামা মূর্তির হদিস কেউ মেলাতে পারেনি। আমরা এর হদিস মিলিয়েছি। আমি একা খুঁজে পাওয়া মুশকিল ছিল, তাই একে একে ভাই, মা, বাবা সবাইকে এই বাড়িতে এনেছিলাম। অনেক খোঁজাখুঁজির পর মূর্তির দেখাও মিলেছিল, কিন্তু বাসায় সবসময় ইরার তামিল থাকে, আর তাই ওদের মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার ছিল প্রেম। আর কাজী অফিসে বিয়ে, ওটা তো বাড়ি ফাঁকা করার বাহানা ছিল মাত্র। মূর্তি বের করতে হাতুড়ি প্রয়োগ প্রয়োজন ছিল। আমরা ইচ্ছা করে শান্তকে বিয়ের কথা বলে ওদের হাতে ধরা খেলাম। ওরা আমাদের চাকরিচ্যুত করার শাস্তি দিয়ে আমাদের অধ্যায় ক্লোজ করলো। আমাদের আসল প্ল্যান তো বিয়ে করে বড়লোক হওয়া কিংবা বাড়িতে চাকরি করা ছিলই না। বিয়ে করলে ওদের বাবা মা আমাদের মেনেই নিত না, কারণ আমরা গরিব ছিলাম, আর গরিব জানলে তো ওরা ডিভোর্স দিয়ে দিত। তাই ওই বোকামি কেন করবো? আর চাকরি করে বড়লোক হতে হতে তো জীবন চলে যেত। আমাদের হাতে এত সময় নেই, আমাদের হাতে সময় কম, তাই কম সময়ে কোটিপতি হওয়ার রাস্তা বেছে নিলাম। এই মূর্তি বিক্রি করে এবার আমরা কোটিপতি হয়ে যাব। শুধু কোটিপতি হলেই হবে না, আমাদের আরো বড় হতে হবে। এটা আমাদের নেক্সট মিশন। দে কল দে। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি তোর হারিয়ে যাওয়া বোন। ওই যে বৈশাখ মেলায় দুইজন ঘুরতে বেরিয়ে হারিয়ে গেছিলাম। তোর বয়স ছিল 7 বছর, আমার বয়স ছিল 10 বছর। কি বলছেন? আপনি সত্যি সত্যি আমার বোন? হ্যাঁ হ্যাঁ, আমি তোর বোন। তুই কি আমার সাথে একটু দেখা করবি ভাই? ওকে, আপনি যদি সত্যি সত্যি আমার বোন হয়ে থাকেন তাহলে উপযুক্ত প্রমাণ নিয়ে আমি যে অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি সেই অ্যাড্রেসে চলে আসুন। ওকে ওকে, অ্যাড্রেসটা পাঠাই দে। হ্যাঁ